প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খালিদ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একদম সহজ ভাষায় সেন্টেন্স বা বাক্য সম্পর্কে। যারা শুরু থেকেই ইংরেজি শিখতে চায়, ভাবছে একদম প্রথম থেকে ইংরেজি শিখব, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপযোগী। আমি আমার দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম আমি ইংরেজি শিখব, কিন্তু কেন শিখব, কিভাবে শিখব আর কি কি শিখব সেখানে বিশদভাবে বর্ণনা করেছি। তো আজকে আমরা এখানে শিখব কি কি শিখব, তার মধ্যে একটি ধাপ সেন্টেন্স। তো আমরা শুরুতে জেনে নিচ্ছি সেন্টেন্স বা বাক্য কাকে বলে। কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে যদি একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকেই সেন্টেন্স বলে। আই রিপিট অ্যাগেন, কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে যদি একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকেই সেন্টেন্স বলে। I am giving an example for understanding you. আমি তোমাদের বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। যেমন লাভ, LOVE, লাভ, তারপর ইউ, YOU, তারপর আই। এখানে তিনটি ওয়ার্ড, লাভ, ইউ, আই। ইজ দিস সেন্টেন্স? এটা কি বাক্য? অফকোর্স নট, অবশ্যই না। দিস আর ওয়ার্ডস, এগুলো হলো শব্দ। তাহলে আমি বলেছি কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে যখন একটি পরিষ্কার অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। এখন লাভ, ইউ, আই, এই শব্দগুলোকে সাজিয়ে যদি আমরা লিখি তাহলে অর্থ আসে আই লাভ ইউ। দ্যাট ইজ টু সে আই লাভ ইউ। Everybody knows this sentence, but even someone who never has gone to school knows this sentence well. All classes of people knows this sentence. অর্থাৎ এই বাক্যটি সকল শ্রেণীর লোকে জানে, এমনকি যে স্কুলও যায়নি সেও কিন্তু এই বাক্যটি জানে। So this sentence is very common for all classes of people. তাই এই বাক্যটি সকলের কাছে খুবই একটি সাধারণ বাক্য। তাহলে আমরা অর্থ পেলাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দিস ইজ আ সেন্টেন্স, এটি একটি বাক্য। এখন দৈনন্দিন জীবনে আমরা আমাদের প্রয়োজন অনুসারে অনেক রকম কথা বলে থাকি সকাল থেকে রাত পর্যন্ত। কখনো বর্ণনামূলক, কখনো আবেগ, দুঃখ, কষ্ট, অনুভূতিমূলক, কখনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধমূলক, কখনো ইচ্ছা, প্রার্থনা, আবার কখনো প্রশ্নবোধক। আমরা অহরহ কথা বলে যাচ্ছি। তাই এই অর্থভেদে এই বাক্যগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমত নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটি মানে হলো বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য।
যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আই লাভ ইউ। Again say English is an international language. আমি তোমাকে ভালোবাসি, এটা বর্ণনা করছি। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটি বর্ণনা করছি। So this is an assertive sentence. Assertive sentence হ্যাঁ বোধক এবং না বোধক উভয়ই হতে পারে। যেমন ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি আমাদের দেশি ভাষা নয়। রিপিট এগেইন, ইংলিশ ইজ নট আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি আমাদের দেশি ভাষা নয়। তাহলে এখানে হ্যাঁ বোধক এবং না বোধক দুটি হতে পারে। নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আমরা প্রশ্ন করে থাকি, জিজ্ঞাসা করে থাকি কোনো কিছু, সেটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শিখতে চাও? হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? এগুলো দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সো দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আসে ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, যেমন প্রস্তাব ইত্যাদি বোঝায়, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লাভ দ্য পোর, গরিবদেরকে ভালোবাসো। লাভ ইউর কান্ট্রি, তোমার দেশকে ভালোবাসো। লাভ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদেরকে ভালোবাসো। ডোন্ট ডু দিস, এটা করো না। লার্ন ইংলিশ উইথ কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শিখো। ডোন্ট টাচ হিম, তাকে স্পর্শ করো না। অল আর দিস ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4, অবজেক্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা বোঝায়, সেটা হলো অবজেক্টিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও। তারপরে মে ইউর লাভ লং লিভ, তোমার ভালোবাসা দীর্ঘজীবী হোক। এগুলো অল আর দিস অবজেক্টিভ সেন্টেন্স। নাম্বার 5, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা মনের দুঃখ, আবেগ, আশ্চর্য, বিস্ময় সূচক প্রকাশ পায়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন হাউ ডিপ লাভ, কত গভীর ভালোবাসা। হোয়াট আ সুইট গার্ল শি ইজ, কত সুন্দর একটি মিষ্টি মেয়ে। হাউ নাইস, হাউ স্ট্রেঞ্জ, অল আর দিস এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন প্রশ্ন হলো, এই যে আমরা প্রশ্নবোধক বাক্য, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, বর্ণনামূলক বাক্য প্রতিনিয়তই আমরা ব্যবহার করছি। একটি শব্দ দিয়ে বা ওয়ার্ড দিয়ে হাজারো রকমের সেন্টেন্স তৈরি করে সেগুলো আমাদেরকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে চর্চা করতে হবে, যাতে আমরা পর্যায়ক্রমে স্পিকিং করতে পারি। তো সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং stay connected with me every day. Thank you so much for this watching video.